আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা তথা গুরুত্ব সহকারে যে খবরগুলো স্থান করে নিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে নিরাপত্তা প্রদানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, এ বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈরাজ্য সৃষ্টি করতে শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা বিপুল অর্থ ব্যয় করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশও দেন তিনি। গঠন হচ্ছে ঐক্যমত্যের সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে থাকবে বিভিন্ন দলের প্রতিনিধি। লিয়াজু করতে সিনিয়র সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী নিয়োগ। ঐক্যমত্যের সরকার দ্রুত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে কাজ করবে। তিতুমির কলেজের শিক্ষার্থীদের রেল সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে 7 দিনের জন্য আন্দোলন স্থগিত করেছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত তিতুমির কলেজের শিক্ষার্থীরা। টুঙ্গিপাড়া আওয়ামী লীগ ছাত্রলীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলার ঘটনার পর পুলিশের নিরাপত্তা দিতে সাজোয়া যান নিয়ে সারা রাত টুঙ্গিপাড়া থানা ঘিরে রাখেন সেনাবাহিনী। সংবাদ প্রকাশের জেরে গতকাল শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে 4 সাংবাদিককে হাতুড়িপেটা করার ঘটনা ঘটে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ সহ 11 দফা দাবিতে মতিঝিলে সমাবেশ করেছে বিনিয়োগকারীরা। সমাবেশে হাজারো বিনিয়োগকারী অংশগ্রহণ করেন। আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণ করলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শহীদরা জাতীয় সম্পদ, তারা কোনো রাজনৈতিক দলের নয়, তাদের কাছে পুরো জাতি চির ঋণী। চাঁদাবাজি করার জন্য শহীদরা রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশে বিক্ষোভ, আন্দোলন বা যে কোনো রাজনৈতিক কর্মসূচি দমনে পুলিশ বাহিনীর গুলি করার ক্ষমতা নিষিদ্ধ করতে হবে। তিনি এর দাবি জানান সরকারের প্রতি। বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্কফোর্স গঠন করেছে সরকার। যারা বৈধ হয়নি তাদের বিরুদ্ধে কঠোর হাতে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানানো হয় সরকারের পক্ষ থেকে। ইসলামী ব্যাংকে ভয়াবহ ঋণ জালিয়াতি, জামানত ছাড়াই নিয়েছে 19,349 কোটি টাকা। নিয়মনীতি তোয়াক্কা না করে এস আলমের হাতে এই অর্থ তুলে দেন এমডি মনিরুল মাওলা। দুর্নীতির 3 মামলার আসামি শপথে বহাল, গ্রেফতারের উদ্যোগ নেই দুদকের। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ, বিশ্বের শেয়ার বাজারে বড় দরপতন। দক্ষিণ আফ্রিকার সহায়তা বন্ধের হুমকি ডোনাল্ড ট্রাম্পের। ইউরোপীয় ইউনিয়নের পণ্যের শিগগিরই শুল্ক আরোপ, ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি ইউরোপীয় ইউনিয়নের, মামলা করবে কানাডা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর হুঁশিয়ারি, পানামা খালে চীনের প্রভাব বন্ধ না হলে ব্যবস্থা। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পানামা খালে চীনের প্রভাবকে হুমকি হিসেবে দেখছেন। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় আহত 4, পশ্চিম তীরে 20 বাড়ি গুড়িয়ে দিল ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি, দ্বিতীয় ধাপে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু। তদন্তের মুখে নেতানিয়াহুর স্ত্রী সারা নিয়াহু। ভয়ভীতি প্রদর্শন ও রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে হয়রানির অভিযোগ উঠে তার বিরুদ্ধে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার প্রধান তেল ও গ্যাস স্থাপনায় আগুন। 20,000 কোটি টাকার মার্কিন সহায়তা কোথায় গেল জানে না জেলেনস্কি। অভিবাসন নিয়ন্ত্রণ বিলের প্রতিবাদে জার্মানিতে লাখো মানুষের বিক্ষোভ। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সারা বিশ্বের সংবাদ
7.30 সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।